নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে আমি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমি কিভাবে শুক্তো রান্না করছি। এখানে আমি এক গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর শুঁটি নিয়ে নিয়েছি, শুঁটিটাকেও লম্বা করে কেটে রেখেছি। কাঁচকলা নিয়েছি, কাঁচকলাকেও লম্বা করে কেটে, মূলোকেও লম্বাভাবে কেটে, আর কাল্লাকেও লম্বাভাবে কেটে রেখে নিয়েছি। আর কিছুটা বড়ি নিয়েছি, সবগুলো আমরা লম্বা লম্বা করে কাটবো। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে বড়িটা আমরা অ্যাড করে দেব। বড়িটাকে আমাদেরকে লাল লাল করে ভাজতে হবে। আপনারা চাইলেন এখানে শিম, বেগুন, পেঁপে দিতে পারেন। যে সকল বন্ধুরা শুক্তো খেতে ভালোবাসেন অথচ বেগুনে অ্যালার্জি, তাদের জন্য এটা খুব বেস্ট। এরপর আমি কাল্লাটা ভেজে নেব। কাল্লাটাকে আগে আমাদেরকে ভেজে নিতে হবে। এরপর কাল্লার ওপর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কাল্লাটাকে নাড়াচাড়া করে নেব লো মিডিয়ামে। এরপর কাল্লাটা যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কাল্লাটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কাল্লাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কাল্লাটাকে আমি তুলে নেব একটা পাত্রে। আপনাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমার কাল্লাটা কতটা লাল করে ভাজা হয়েছে। এভাবেই লাল লাল করে আপনাদেরকে ভাজতে হবে। এরপর মূলোটা আমি অ্যাড করে দেব। মূলোটা অ্যাড করে দেওয়ার পর মূলোটাকেও লাল লাল করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। দেখুন, মূলোটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে বাকি সবজিগুলো আমরা অ্যাড করব। এখানে আমি কাঁচা আলু, শুঁটি, গাজর আর কাঁচকলা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখানে গ্যাসের আঁচটা হাই করে আমি নাড়াচাড়া করছি। ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত আলুটা একটু লাল লাল না হয়। বন্ধুরা, আমি এইখানে পরে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে আর কালো জিরে অ্যাড করলাম। আপনারা আগেই অ্যাড করে দেবেন, আমি আগে অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আমি পরে দিচ্ছি। এরপর সবগুলো আবার ভালো করে নাড়াচাড়া করব। এদিকে আমার সবজিটা একটু ভাজা ভাজা হোক, আমি এখানে একটা মিক্সি বাটিতে 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে একটু লবণ দিয়ে ভালো করে পাউডার তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এভাবে একটা পাউডার তৈরি করে নেব। এরপর দুটো কাঁচা লঙ্কাকে টুকরো করে তার মধ্যে একটু আদা আর একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো এদিকে আমার আলুটা সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে যে পেস্টটা আমরা তৈরি করলাম সে পেস্টটা এখানে অ্যাড করে দেব। পেস্টটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেবো আর একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি। ভালো করে নাড়াচাড়া করব। আমি এইখানে একটা মশলা তৈরি করেছি, সেই মশলাটা অ্যাড করে দেবো। এই মশলাটার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনেকে কড়াইয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর মিক্সি বাটিতে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। খুব একটা মিহি করে পেস্ট করব না, একটু পেস্ট করে নেব, তাহলেই আমাদের একটা মশলা রেডি হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে নেব মশলার সাথে, খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আমার বন্ধুরা। আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে যাক। আমি এইখানে গরম জল নিয়ে নিলাম একটা কাপে,
আর এখানে 3 চামচ আমি আমুল দুধ অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে এই আমুল দুধটা এই শুক্তোর মধ্যে অ্যাড করে দেব আর ভালো করে আবার নাড়াচাড়া করব। আমি এইখানে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করার পর আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার শুক্তোটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর আমি যে বড়িটা আর কাল্লাটা ভেজে রেখেছিলাম আর মূলোটা এখানে অ্যাড করে দেব। এরপর অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করব। তাহলেই আমাদের অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেসিপি রেডি। আর যে সকল বন্ধুদের বেগুনে অ্যালার্জি, শুক্তো খেতে ভালোবাসেন সেই সকল বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে